আমার দুই নাতি আছে, তার মা একজন তো মা দেখেই নেই, আর একজন আর কি দেখছে, সেইজন ঠিক আছে 8 বছর জিয়ার যে গুয়া এখন আছে, হে গুয়া 8 বছর বয়স, বড় গুয়া রয়েছিল আসলে অনেক দিন। আমি হাসপাতাল দৌড় দৌড় করে চেক করে সুরুগর টাইপের আনলে হেগুহার মামায় ঘরে বই কতক্ষণ রয়েছে, মানের দাঁড় রয়েছে, আর্দার রয়েছে, অর্দার রয়েছে, আমার তো পরানো কালে শেষ। পানি হনেন এগুলো আমার ব্যবহারেই লাগে, আমার জমাই রাখা লাগে না, মানে গোসল মোসল করি পামু কই পানি কন, বৃষ্টির পানি ধরি রাখছি, সেকে রাখছি, আর ওই খালের আর তো খালে পানি আইবে না, ইজার এর দিয়ে কোনো কাজ করা যাইবে না, তাহলে একটা ফ্যামিলির কম লাগে, আমার তো হাউস নেই, টিউবওয়েল অতে চাপলে পানি বেরিয়ে না, খাওয়ানি পানি হেই আনো না যায়, কত কষ্টই। এই দেন জোয়ারে কিন্তু এতে পানি উঠতে যায়, তলাই যায় আমার জোয়ারে, এতে পোলা পানি থাউনি, এই রাস্তা নাই, এত পানি উঠতে তলাই যায়, আমার ঘরে পানি ওঠে, এই দেন রান্দার জায়গা টং পাত্তি উড়েই লইছি, রান্দার কোনো ব্যবস্থা নাই স্যার, কেমনে চলম বাচ্চা তাই গরিব দেখে আসি, যদি আপনার মতো মানে হেল মনে এতদিন মরিয়া যাই থাকে, আমরা গরিব দেখে মরি না, মানে সইয়ে গেছে। ওষুধ দেয় পৌরসভার মধ্যে, কিন্তু আমার এলাকায় দেয় না, নর্মাল এলাকায় এটা একটু ওষুধ দিলে মাঝে মাঝে কিন্তু একটু মশাটা ইয়ে যেতে, কিন্তু দেয় না, আমাকে দিকে কোনো এক সময় দেয় না। মেম্বারের কয়েকবার কইছি যে মামা আপনি যাইয়া ওদিকে একটু কোয়া না গোদারে, যেহেতু রোগ ছড়াই গেছে সব জায়গায়, তাহলে আপনি একটু কইলে কিছু ওষুধ টষুধ দিলে মাসের মধ্যে 1 ফিট 2 ফিট দিলেও তো ইয়ে। এদের সব বাড়িঘরের অবস্থা একই পরিষ্কার করার মতো। ঘরে সদস্যদের 8 জন, এখন তো আমার কোনো ডেঙ্গু হয় নাই, তবে আশেপাশে সবাই হয়েছে এই। আর পৌরসভার ভিতরে তো সবসময় যেন মশার ঔষধ দেয়, প্রতিদৈনিকই দেয়। আমাদের এই এলাকার ভিতরে এই চরের ভিতরে এত দুর্গন্ধ, এত ঠিক আছে, পানি জোয়ারের পানি আসে যায়, পলিটিন বিভিন্ন জিনিস হয়, কোনো নেই, শৃঙ্খলা নাই। বলছি মেম্বার সাহেবের, বলছি যে মামা আপনি যদি একটু ঔষধের ব্যবস্থা করতে পারেন, ঠিক আছে, সে কইছে যে যাইয়ে দেই, আমি কোনো ব্যবস্থা করতে পারিনি। এই দেন ডেঙ্গুর পিণ্ডে, ঠিক আছে, কালকেও একজন মারা গেছে, হ্যাঁ, ওই যে ওই আবাসনের ভিতরে, হ্যাঁ, তাই এইভাবেই যাইতে আছে, এত মশা, ঠিক আছে, ডেঙ্গু এই প্রতি ঘরে ঘরে আছে, সবার ঘরে ঘরে জ্বর আছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। তো আসলে আমাদের এই অত্র এলাকা অত্যন্ত গরিব, এটা হল যে আশ্রয়ণ প্রকল্প আবাসন, অর্থাৎ বাস্তহারা ছিন্নমূল পরিবার। তো এদের মাঝে এক হইলে যে প্রথমত আমাদের টিউবওয়েলের ব্যাপক সমস্যা, আমাদের ডিপ টিউবওয়েল নাই বলেই চলে। তো আসলে তারা এই যে বৃষ্টির পানিটা ধরে রাখে, তারা রান্না বান্না করে এবং খায়, গোসল দেয়, এই জন্য এই পানিটা ধরে রাখে। আসলে এরা তো গরিব মানুষ, এদের তো সেরকম অর্থ সম্পদও নাই যে তারা হাউস করে পানি এটা রাখবে। ডেঙ্গু মোটামুটি আছে, ম্যাক্সিমাম বাসায় আছে আমাদের এলাকায়। তো আমরা ইতিমধ্যেই পরিকল্পনা নিয়েছি ডেঙ্গুর ঔষধ ছিটানোর জন্য। তো আসলে বৃষ্টির কারণে আমরা ছিটাইতে পারতেছি না। আমি একদিন এই সোনালীপাড়াতে ছিটাইছি, ঔষধ দিয়েছি ডেঙ্গুর। তো ইতিমধ্যে বৃষ্টি নামছে, যার কারণে বৃষ্টির জন্য যদি আমরা ঔষধ দিই ওটা কোনো কাজে আসে না। এই জন্য আমরা অপেক্ষায় আছি যে যখন বৃষ্টি শেষ হবে, বৃষ্টির পরে আমরা ডেঙ্গুর ঔষধ ছিটাবো। বরগুনাতে আসলে আপনারা জানেন যে বরগুনায় বাংলাদেশের এখন যে পরিমাণ ডেঙ্গু রোগী তার 25%, মানে 4 ভাগের 1 ভাগ রোগী শুধুমাত্র বরগুনা জেলায়। বাকি 64টা জেলা 75%, আর শুধু একটা বরগুনা জেলা কিন্তু 25% রোগী এখন পর্যন্ত আছে। আমরা যেটা পেয়েছি, হাসপাতালগুলো কিন্তু ওভারবার্ডেন, রোগীর চাপে প্রচণ্ড ওভারবার্ডেন, এবং অলরেডি 6টা ডেথ কেস এখানে আছে, আপনারা জানেন। আর আমরা যে জিনিসটা পেয়েছি, এই যে আমরা কিন্তু প্রতিটা বাড়িতে আমরা ভিজিট করার চেষ্টা করছি, আসলে কেন মানে ডেঙ্গু রোগীটা এখানে বেশি, এত প্রকোপটা আগেও ছিল ডেঙ্গু রোগী, কিন্তু এইবার এত মহামারী আকারে কেন এটা হলো, বা একটা মহামারীর মতো কেন হচ্ছে, আমরা এটার কারণ উদ্ঘাটনের জন্যই আমরা এখানে আসছি। এবং আমরা কিন্তু প্রতিটা বাড়িতে আপনারা দেখলেন যে আমরা যাওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু আপনারা জানেন যে এই অত্র এলাকা একটা উপকূলীয় এলাকা হিসেবে কিন্তু সুপেয় পানির একটু যথেষ্ট সংকট রয়েছে। এই জন্য এখানে পানি ধরে রাখার কিন্তু একটা প্রবণতা আছে। বৃষ্টির পানি বা অন্যান্য পানি কিন্তু তারা জমা রাখেন পাত্রে, বা খাওয়ার জন্য জমা রাখেন। এই যে পাত্রগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাই কিন্তু ডেঙ্গু মশার বিস্তারের জন্য সবচেয়ে বেশি সহায়ক। এই অবস্থাটা যদি আমরা পরিবর্তন করতে পারি, জনসচেতনতা যদি আমরা তৈরি করতে পারি, এই যে পানিগুলো জমা রাখে ওনারা কিন্তু দেখা যাচ্ছে মাসের পর মাস, দিনের পর দিন এই পানিটা ওখানে জমা থাকছে, এই ডেঙ্গু মশারা কিন্তু সেখান থেকে বিস্তার লাভ করছে। এই পানিটা যদি আমরা 3 থেকে 4 দিন পর প্রতিদিন এই ড্রামটা বা এই যেখানে ওনারা পাত্রটা পানি জমা রাখছেন, এটা যদি পরিষ্কার করে আবার নতুন করে পানি জমা রাখেন, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে এই প্রকোপটা কমিয়ে আনা সম্ভব বলে আমরা মনে করছি। না, বিষয়টা পানিতে সমস্যা না, বিষয়টা হচ্ছে আমরা জমা পানিটা রাখা।
পাত্রের মধ্যে, টবের মধ্যে, ইভেন আমরা এখানে দেখবেন গাছ লাগানো আছে টবে, এই পানিটা জমা থাকতেছে। ইভেন আপনারা দেখছেন একটু আগে যে বাঁশের মধ্যে যে পানি জমা থাকতেছে, এই পানিতেও কিন্তু ডেঙ্গু মশা বিস্তার লাভ করতেছে। পরিষ্কার যে পানিটা থাকে, ডেঙ্গু মশা কিন্তু পরিষ্কার পানি ছাড়া বিস্তার লাভ করে না। ডোবা, নালা, নর্দমা, ময়লাযুক্ত পানি, এখানে কিন্তু ডেঙ্গু মশার বিস্তার হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন জমা পানিতে, যেটা জমা থাকে এক জায়গায়, সেই পানিতে হয়। কিন্তু যে পানি চলে যাচ্ছে, ফ্লোয়িং ওয়াটার, সেই পানিতে কিন্তু ডেঙ্গু মশা বিস্তার লাভ করে না।